الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم، فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر، ذلك خير وأحسن تأويلا. وقال النبي صلى الله عليه وسلم في حجة الوداع: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنتي. وقال تعالى أيضا: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم. أما بعد. সম্মানিত উপস্থিতি, পৃথিবীর হাজারো ব্যস্ততার মাঝে হাজারো মানুষ নানা কাজে ব্যস্ত রয়েছে, এবং এর মধ্যে অতি কিছু সংখ্যক ব্যক্তিকে বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সুযোগ দান করেছেন পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে। এই জন্য আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহামানবকে প্রেরণ করার পরে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি তো আপনাকে প্রেরণ করেছি এই বিশ্ববাসীর জন্য শুধুমাত্র রহমত হিসেবে। সম্মানিত উপস্থিতি, আজকে আরবি বছরের প্রথম মাস মহররম মাসের 5 তারিখ। তাহলে আমরা জানি আরবি মাস আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসকে সৃষ্টির ঘোষণা প্রদান করেছেন। এই 12টি মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে বিশেষ গুরুত্ব প্রদান করেছেন, বিশেষভাবে সম্মানিত করেছেন। এই 4টি মাসের মধ্যে অন্যতম হচ্ছে মুহররম, বাকি মাসগুলো হচ্ছে রজব, জিলকাদা এবং জিলহিজ্জা। তাহলে এই মুহররম মাস শুধুমাত্র আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করার আগে জাহিলি যুগের মানুষরাও কী করত? এই মুহররম মাসকে সম্মান প্রদর্শন করত, এই মুহররম মাসকে গুরুত্ব প্রদান করত, এবং এই মাসকে সম্মান প্রদর্শন করে তারা যাবতীয় ঝগড়া বিবাদ, হত্যা, খুন, জখম, রাহাজানি, দাঙ্গা হাঙ্গামা, যুদ্ধ বিগ্রহ, এই সকল আচরণ থেকে, এই সকল কাজ থেকে তারা নিজেদেরকে বিরত রাখত। তাহলে এই মুহররম মাসের 10 তারিখ আমাদের সকলের কাছে আশুরা নামে পরিচিত। তো আশুরা শব্দটা কি? আশুরা শব্দটা আরবি আশারা থেকে এসেছে। আশারা অর্থ কি আমরা জানি? আশারা শব্দ অর্থ হচ্ছে 10। আশারা কি? 10। তাহলে আশুরা বলতে বোঝানো হয় মুহররম মাসের 10 তারিখ। তার ইসলামের ইতিহাসে মুহররম মাসের 10 তারিখ আলাদাভাবে সম্মানিত। এটার কি রয়েছে? বিশেষ সম্মান রয়েছে, বিশেষ মর্যাদা রয়েছে। আমরা ইতিমধ্যে এই বিষয়ে অনেক কিছু হয়তো আমরা জানি। তাহলে এই আশারা শব্দ অর্থ হচ্ছে 10। জাহিলি যুগে, শুধুমাত্র জাহিলি যুগে নয়, ইসলামের অনেক আগ থেকে, ইসলাম আসার আগ থেকে, রাসূলের জন্মগ্রহণ করার অনেক আগ থেকেও এই আশুরাকে বিভিন্ন যুগে বিভিন্ন মানুষ কী করেছে? সম্মান প্রদর্শন করত, এবং এই দিবসে ইসলামে অনেক মহা গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটেছে। তাহলে এই মাস অনেক বেশি সম্মানিত। এই মাসে কী কী ঘটেছে আমরা আরেকটু পরে এই বিষয় নিয়ে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবু হুরায়রা কি আমরা জানি? যিনি আল্লাহ রাসূলের একজন বিখ্যাত সাহাবী, তিনি তার কাছ থেকে সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। তার বর্ণিত হাদিস সংখ্যা কত? 5374টি। 5374টি। তিনি বলেছেন, তার কাছ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আমরা জানি রমজান মাসে আমরা সিয়াম পালন করি না? রমজান মাসে সিয়াম পালন করা আমাদের সকলের জন্য কি? ফরজ। তাহলে এই রমজান মাসে সিয়াম পালন করা, রোজা পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এরপরে আল্লাহ রাসূল বলেছেন রমজান ছাড়া, রমজানের পরে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে মুহররম মাসে রোজা রাখা। কোন মাসে? মুহররম মাসে রোজা রাখা। এরপরে বলেছেন আফদালুস সালাতি বা'দাল ফারিদা সালাতুল লাইল। তাহলে ফরজ সালাতের পরে ডেইলি ফরজ কত ওয়াক্ত সালাত? কত ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত আদায় করা আমাদের সকলের উপর কি ফরজ। এই 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত আদায় করার পরে যে সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সালাতুল লাইল, রাতের সালাত। তাহলে রাতের সালাত বলতে আমরা কোন সালাতকে বুঝি? ডেফিনেটলি সালাতুত তাহাজ্জুদ। সালাতুত তাহাজ্জুদ আমরা যারা ক্লাস 8 এ আছি তাদের সিলেবাসের মধ্যে বিষয়টা আছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানে সাওমের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাওম কোন মাসে? মুহররম মাসে সাওমকে আল্লাহ রাসূল সবচেয়ে কি বলেছেন? গুরুত্বপূর্ণ বলেছেন। এরপরে আর ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত কোন সালাতকে বলেছেন? সালাতুল লাইল তথা তাহাজ্জুদের সালাত। এরপর আরেকটি হাদিসের মধ্যে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা أن قريشا كانت تصوم يوم عاشوراء في الجاهلية ثم أمر رسول الله صلى الله عليه وسلم بصيامه حتى فرض رمضان وقال رسول الله صلى الله عليه وسلم من شاء فليصم ومن شاء أفطر। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আয়েশা কে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন এবং ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কন্যা ছিলেন। তিনি দ্বিতীয় হাদিস বর্ণনাকারী আর মহিলাদের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তার বর্ণিত হাদিস সংখ্যা কতটি? 2210টি। 2210টি হাদিস তিনি বর্ণনা করেছেন। কার কাছ থেকে? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আগে বলেছিলাম এক নম্বর কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেছেন 5374টি। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210 মনে থাকবে ইনশাআল্লাহ। বর্ণনা করেন আন্না কুরাইশান কানাত তাসুমু ইয়াউম আশুরা ফিল জাহিলিয়া। জাহিলি যুগে কুরাইশরা কোন দিন রোজা রাখতো? আশুরার দিবসে। কোন দিন রোজা রাখতো? আশুরার দিবসে কুরাইশরা কি করতো? রোজা রাখতো। ثم أمر رسول الله صلى الله عليه وسلم بصيامه حتى فرض رمضان। তাহলে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে আদেশ করেছেন কোন দিন রোজা রাখার জন্য? আশুরা দিবসে রোজা রাখার জন্য। তাহলে রাসূল কি প্রথম বলেছেন না আগে থেকে এটা ছিল? আগে থেকে এটা ধারাবাহিকতা আগে থেকে ছিল। তাহলে রমজানের রোজা পালন করার আগে, রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাত্তা ফুরদা রমাদান, যখন রোজা কি হলো? ফরজ করা হলো। যখন রমজানের রোজাকে মুসলমানদের জন্য ফরজ করা হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান শাআ ফালিয়াসুম, যে ব্যক্তি চাইবে সে আশুরার কি করতে পারবে? রোজা পালন করবে। ওয়া মান শাআ আফতারা, যে ব্যক্তি চাইবে সে না রাখলেও কি হবে? চলবে। তাহলে আগে বাধ্যতামূলক করেছেন রোজা ফরজ হওয়ার আগে। আশুরার রোজা কি ছিল? বাধ্যতামূলক ছিল। কিন্তু যখন রমজানের রোজা ফরজ করা হয়েছে তারপর আশুরার রোজাকে কি করা হয়েছে? সেটাকে অপশনাল করে দিয়েছেন যাতে করে মানুষের কি না হয়? মানুষের সমস্যা না হয়, মানুষের কষ্ট না হয়। অন্য একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আনিবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনাতা, মদিনাতে যখন কি করলেন? হিজরত করলেন। কোথা থেকে গিয়েছিলেন? মক্কা থেকে গিয়েছেন। কখন? হিজরত করে, তাই না? হিজরত করে রাসূল কোথায় গিয়েছেন? মক্কা থেকে মদিনায় গিয়েছেন। যাওয়ার পরে রাসূল যেটা দেখতে পেলেন ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউম আশুরা, ইহুদিরা কি করতেছিল? আশুরা দিবসে রোজা পালন করতেছিল। কোন জায়গার ইহুদিরা? মদিনার ইহুদিরা। কোন দিবসে রোজা রাখছিল? আশুরা দিবসে রোজা রাখছিল। ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিবসটি কি যে দিবসে তোমরা রোজা রাখছো? অর্থাৎ তোমরা কেন এই দিবসে কি করছো? রোজা রাখছো। কাদেরকে জিজ্ঞেস করেছেন? ইহুদিদেরকে। কাদেরকে? ইহুদিদেরকে। ইহুদিরা কার অনুসারী?
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার তাদের ধর্মগ্রন্থের নাম কি? তাওরাত। ঠিক আছে, বাইবেল আমরা বলতে পারি তাওরাত। তাহলে বাইবেল হচ্ছে খ্রিস্টানদের, তাই না? আচ্ছা, তাহলে মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন এই দিবসটি কি? আল্লাযী তাসুমুনাহু, যে এই দিবসে তোমরা কি করছো? রোজা রাখছো, রোজা পালন করছো, সিয়াম পালন করছো। কেন তোমরা সিয়াম পালন করছো? ফাকালু, তারা বলল হাযা ইয়াউমুন আযীম, হাযা ইয়াউমুন আযীম, আপনি যা ভাবছেন এটা সাধারণ কোনো দিবস নয়, এটা একটা মহান দিবস। কাদের কাছে? ইহুদিদের কাছে। ইহুদিরাই বলছে এটা একটা কি দিবস? মহান দিবস। আনজাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফীহি মূসা ওয়া কওমা, আল্লাহ তাআলা এই দিবসে কি করেছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার গোত্রকে, তার সম্প্রদায়কে কি করেছেন? মুক্তি প্রদান করেছেন। কাদের থেকে? ফেরাউনের থেকে। ফেরাউন এবং তার দলবদল থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। ওয়াগাররাকা ফিরআউন ওয়া কওমাহু, এবং ফেরাউন এবং তার দলবদলকে কি করেছেন? ডুবিয়ে মেরেছিলেন। ফাসালাহু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরান, এই দিবসটাতে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদেরকে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছেন, এই দিবসের শুকরিয়া আদায় স্বরূপ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আশুরা আসতো তথা মুহররম মাসের 10 তারিখ আসতো, তখন তিনি কি করতেন? রোজা রাখতেন। কে রাখতেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফারাহনু নাসুমুহু, আর এই জন্য আমরা কি করি? রোজা পালন করি। কার অনুসরণ করে? আমাদের নবী মূসা আলাইহিস সালামের অনুসরণ করে। কে বলছেন? ইহুদিরা বলতেছেন। তাহলে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, তোমরা নিজেদেরকে মূসার অনুসারী দাবি করো, অথচ প্রকৃতপক্ষে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকৃত অনুসারী কারা? মুসলমানরাই। আমরা কি? আমরাই মূসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারী, এবং আমরাই তার যে কোনো কাজ পালনের জন্য আমরাই সবচেয়ে বেশি হকদার। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, এবং তখন থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সিয়াম পালন শুরু করলেন, এবং ওয়া আমারা বিসিয়ামিহি, এবং আমাদেরকে কি করার জন্য আদেশ করলেন? সিয়াম পালন করার জন্য আদেশ করলেন। কোন দিবসে? আশুরা দিবসে। আজকে কত তারিখ? 5 তারিখ। আজকে কত তারিখ? মুহররম মাসের কত তারিখ? 5 তারিখ। এই যে 10 মুহররম, সম্ভবত এটা বুধবার হবে। তাহলে এই বুধবার দিবসে কি করতেন? এই মুহররমে। তাহলে আমরা জানি যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? রোজা রেখেছেন। এবং ইসলামের প্রাথমিক যুগে আশুরা দিবসে রোজা রাখার কি ছিল? বাধ্যবাধকতা ছিল। এবং আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবসে রোজা রাখার জন্য কি করেছিলেন? আদেশ করেছিলেন। এরপর আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما رأيت النبي صلى الله عليه وسلم يتحرى صيام يوم فضله على غيره إلا هذا اليوم يوم عاشوراء وهذا الشهر يعني شهر رمضان। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটি সময়ে রোজা রাখার জন্য সর্বাধিক কি করতে বলে দেখেছি? গুরুত্ব প্রদান করতে দেখেছি, তাকিদ প্রদান করতে দেখেছি। একটি হচ্ছে কোন দিবসে রোজা? আশুরা। একটি হচ্ছে রমজান মাসের রোজা, আরেকটি হচ্ছে আশুরা দিবসে রোজা পালন করার জন্য। আরেকটি হাদিসের মধ্যে আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াকুল حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه قالوا يا رسول الله إنه يوم تعظمه اليهود والنصارى فقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان العام المقبل إن شاء الله صمنا اليوم التاسع قال فلم يأتي العام المقبل حتى توفى رسول الله صلى الله عليه وسلم। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা দিবসে কি রাখতেন? রোজা রাখতেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং আমাদেরকে যখন আদেশ করতেন বা আদেশ করেছেন কিসের জন্য? আশুরা দিবসে রোজা রাখার জন্য। ফাকালু, সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযিমুহু ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ রাসূল এটা তো এমন দিবস যে দিবসকে সম্মান প্রদর্শন করে কারা? ইহুদি এবং খ্রিস্টানরা। আমরা তো মুসলমান, আমরা কেন কি করব? তাদের অনুকরণ করব। তাদের অনুকরণ করে কেন আমরা এই দিবসকে কি করব? সম্মান প্রদর্শন করব। কেন আমরা তাদের অনুসরণ করব? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
فإذا كان العام المقبل إن شاء الله صرنا اليوم التاسع আগামী বছর আমরা শুধু ইহুদি খ্রিস্টানদের কি করব না, অনুকরণ করব না, আমরা 9 তারিখেও কি করব, রোজা রাখবো। তাহলে রোজা একটা কি করবো, আমরা বাড়িয়ে নেবো। কয়টা রোজা রাখবো? দুইটা রোজা। শুধু 10 তারিখে রোজা রাখবো না, আমরা আগের দিনও কি করবো, রোজা রাখবো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল যখন ঘোষণা দিলেন যে বছর, যে আগামী বছর আমরা কি করব, যদি ইনশাআল্লাহ বেঁচে থাকি তাহলে এই দিবসের সাথে কি করব, আরেকটি দিবস রোজা পালন করব। কোন দিন? 9 মুহররম। 9 মুহররম। এই সাহাবী বললেন, হাত্তা তুওয়াফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আগামী বছর রোজা পালন করার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই পৃথিবী থেকে কি করলেন, নিয়ে গেলেন, অর্থাৎ আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন। তাহলে আশুরা 2টি রোজা রাখার আমরা চেষ্টা করব। কয়টি রোজা রাখার জন্য? আমরা চেষ্টা করব 2টি রোজা রাখার জন্য, যাদের পক্ষে সম্ভব। এরপর আশুরা সিয়ামের ফজিলত। আশুরা সিয়াম, এই দিবসে রোজা পালন করলে কি? أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের রোজা রাখার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা কোন দিন? আশুরা দিবসে রোজা রাখা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা দিবসে রোজা রাখাকে কি করেছেন, অনেক গুরুত্বপূর্ণ হিসেবে ঘোষণা প্রদান করেছেন। এরপরে আরেকটি বিষয় আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি, বা'দাল সালাতি বা'দাল ফরিদা সালাতুল লাইল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাতুত তাহাজ্জুদ। এরপরে عن أبي قتادة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم عاشوراء فقال يكفر السنة الماضية। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আন সাওম ইয়াউম আশুরা, আল্লাহ রাসূল আশুরা দিবসে রোজা রাখলে কি বেনিফিট হবে, কি সওয়াব হবে? আল্লাহ রাসূল বলেন, ইউকাফিরুস সানা আল মাদিয়া, অতীতের এক বছরের কি করে দেওয়া হবে, গুনাহ মাফ করে দেওয়া হবে, অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হবে। তাহলে একদিন যদি কেউ রোজা রাখে তার এক বছরে সকল অপরাধগুলোকে আল্লাহ তাআলা কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা দেখি আমরা বুঝতে পারি আশুরা দিবসে রোজা রাখা কি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই দিবসে কি ঘটেছে, আশুরা দিবসে কি ঘটেছে? আমরা ইতিমধ্যেই বলেছি যে আশুরা দিবসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছেন, মুক্তির কবল থেকে ফিরআউন এবং তার দলবদল থেকে মুক্তি দান করেছেন, এবং ফিরআউন এবং তার অনুসারীদেরকে, যারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদেরকে হত্যা করতে এসেছিল, তাদেরকে কি করেছেন, পানিতে ডুবিয়ে মেরেছেন এই দিবসে। এরপর আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হৃদয় বিদারক, সেটা হচ্ছে কারবালার ঘটনা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পরে আল্লাহ রাসূল কত হিজরিতে ইন্তেকাল করলেন? 11তম হিজরিতে, তাই না? 10ম হিজরিতে কি হয়েছে, বিদায় হজ। বিদায় হজের পরপরই 11তম হিজরিতে আল্লাহ রাসূল কি করলেন, ইন্তেকাল করলেন। এর 50 বছর পরে হিজরির 61তম বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইনের নাম শুনেছি, তিনি কি হবেন, জান্নাতে যুবকদের লিডার হবেন। আমরা যদি এই বয়সে যদি মারা যাই, যুবকদের লিডার কি হবেন, আমাদের নেতা জান্নাতে কি হবেন, ইমাম হাসান এবং হুসাইন, ইমাম হাসান এবং হুসাইন। তাহলে যিনি জান্নাতে যুবকদের কি হবেন, নেতা হবেন। এখন আপনারা বলতে পারেন, স্যার জান্নাতে তো সবাই যুবক থাকবে, জান্নাতে কোনো বৃদ্ধ থাকবে? জানেন কি, কোনো বৃদ্ধ মানুষ কোথায় যাবে না, জান্নাতে যাবেন, এটা জানেন তো? বৃদ্ধ হওয়ার আগে মরে যেতে হবে, তাই না? না, বিষয়টা এরকম না। অর্থাৎ যত বৃদ্ধ হয়ে মারা যাক না কেন, সবাইকে আল্লাহ তাআলা কি করবেন, এবং শক্তি সামর্থ্যবান করে তুলবেন। আপনারা যারা এখন যা খেতে পারেন, বৃদ্ধ মানুষ অনেক বেশি খেতে পারে আপনাদের থেকে, তাই না? বেশি খায়, পেটের মধ্যে স্টোরেজ বেশি, কি খাওয়ার জন্য একটা রুটি, তাই না? বেশিরভাগ সময় তারা যখন বৃদ্ধ হয়ে যাওয়ার পরে 30, 40, 50 বছর যাওয়ার পরে বেশিরভাগ মানুষের ডায়াবেটিস আক্রান্ত হয়, তাই না? ডাক্তার বিভিন্ন খাবার উপরে কি করেন, রেস্ট্রিকশন আরোপ করেন। তাহলে বৃদ্ধরা আপনারা চাইলে যে শক্তি সামর্থ্য দেখাতে পারবে, তারা কি পারবে? জান্নাতে তো শুধু নিয়ামত ভোগ করতে হবে, তাই না? বৃদ্ধ মানুষ 80 বছরের বৃদ্ধ যদি সে জান্নাতে থাকে, নিয়ামত কিভাবে কি করবে, ভোগ করবে। এই জন্য যে বয়সে মারা যাক না কেন, আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন, যুবক বানিয়ে, জান্নাতে যুবক বানিয়ে দিবেন, যাতে করে শুধু কি করতে পারে, জান্নাতে সকল নিয়ামত উপভোগ করতে পারে। ব্যাপারটা বুঝতে পেরেছি? তাহলে জান্নাতে কোনো বৃদ্ধ মানুষ যাবে না, এটা শুনে কি হওয়ার মানে আশঙ্কা নেই।
মানে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে এই যুবকদের তথা সকলের লিডার হবেন কে? হাসান হুসাইন। হাসান এবং হুসাইনকে আল্লাহ রাসূল কেমন আদর করতেন জানেন তো? জানেন কি? ছোট্ট একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে নামাজ পড়তেছেন। আল্লাহ রাসূল সিজদায় গেলেন, হাসান হুসাইন আপনারা হয়তো দেখেছেন হয়তো বা দেখেননি, যখন বাড়িতে নামাজ পড়ে অথবা মসজিদে নামাজ পড়ে ছোট বাচ্চা যদি থাকে সে কি করে? পিঠের উপর শুয়ে থাকে। পিঠের উপর কি করে? শুয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রম ছিলেন না। আল্লাহ রাসূল যখন নামাজে সিজদায় যেতেন তখন হাসান এবং হুসাইন কি করতেন? আল্লাহ রাসূলের পিঠের উপরে কি করতেন? শুয়ে থাকতেন। আর যতক্ষণ না পর্যন্ত তারা পিঠ থেকে না নামতো ততক্ষণ আল্লাহ রাসূল সিজদা থেকে কি করতেন না? উঠতেন না। মাঝে মাঝে সাহাবায়ে কেরাম বললেন যে মাঝে মাঝে আমাদের ভয় হতো আল্লাহ রাসূল কি সিজদার মধ্যে ইন্তেকাল করলেন কিনা, অর্থাৎ এত লম্বা সিজদা আদায় করতেন যে আমরা ভয় পেয়ে যেতাম আল্লাহ রাসূলকে আসলে কি করলেন কিনা, ইন্তেকাল করলেন কিনা। আমরা যখন নামাজ শেষ হতো তখন আমরা জিজ্ঞেস করতাম আল্লাহ রাসূল আপনি সিজদার মধ্যে এত লম্বা সময় কেন ছিলেন যে আমরা ভয় পেয়েছিলাম আল্লাহ আপনাকে আবার নিয়ে গেলেন কিনা। তখন আল্লাহ রাসূল বললেন বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে আমি যখন সিজদায় ছিলাম আমার পিঠের উপর কি ছিল? হাসান অথবা হুসাইন ছিল। আমি নেমে গেলে তাদের আনন্দ কি হবে? বিনষ্ট হবে। আমি তাদের যদি নামিয়ে দিই তারা কি পাবে? তারা কষ্ট পাবে, তাদের আনন্দটা নস্বাত হয়ে যাবে। এই জন্য আমি কি করেছি? সিজদায় দেরি করেছি, বিলম্ব করেছি। তাহলে একজন মানুষের আনন্দ, একটা বাচ্চার আনন্দ নষ্ট হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায়, জামাতে সালাত আদায়রত অবস্থায়ও তিনি পিঠ থেকে কি করতেন না? হাসান এবং হুসাইনকে নামিয়ে দিতেন না। আরেকটা ঘটনা বলি যে একবার হাসান অথবা হুসাইন দুজনে যে করে একজন হবে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনারা ডিবেট করেন না? তারা ডিবেট করছিল কার সাথে? নানার সাথে। নানার সাথে কি করছে? ডিবেট করছে। ডিবেটের টপিকসটা ছিল নানা তুমি সেরা না আমি সেরা। আপনারা আঞ্চলিক বিতর্ক দেখেছেন না? আমার এলাকায় সেরা, ওই যে নোয়াখালী সেরা নাকি চট্টগ্রাম সেরা নাকি কুমিল্লা না সিলেট, আঞ্চলিক বিতর্ক দেখেছেন? জি স্যার। তো এই রকম হাসান অথবা হুসাইন কার সাথে বিতর্ক করছে? নানাকে বলতেছে নানা তুমি সেরা না আমি সেরা, বলো তো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা কেন এই প্রশ্ন করলাম? তখন হাসান অথবা হুসাইন দুজনে যে করে একজন তারা বললেন ডেফিনেটলি তোমার থেকে আমরা সেরা, তোমার থেকে আমরা সেরা। তখন রাসূল বললেন কিভাবে বলো তো? আমি তো আল্লাহর নবী, তুমি তো আল্লাহর নবী না, তাহলে তুমি কিভাবে আমার থেকে নিজেকে কি মনে করো? সেরা দাবি করো। তখন হাসান এবং অথবা হুসাইন তারা বললেন যে আমরা হচ্ছি একজন নবী নাতি। আমরা কি একজন নবী সরাসরি নাতি। আমাদের বাবাকে কি ঘোষণা দেওয়া হয়েছে? আসাদুল্লাহ। অর্থাৎ আমার বাবার উপাধি চিন্তা করেন, আর আপনার বাবার উপাধি দিয়েছিল আমার বাবা বিজয় দান করেছেন। তাহলে আমার বাবা এরকম। আপনার মায়ের কথা জানবেন? আমার মা হচ্ছে একজন মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের আদরের একমাত্র না সর্বশেষ কন্যা, অর্থাৎ রাসূলের আদরের দুলালী। তাহলে আপনার মায়ের কথা বলেন। তাহলে আমার মা হচ্ছে অনেক বিখ্যাত, আমার নানা অনেক বিখ্যাত। আপনার নানা কেমন ছিল? তাহলে আপনার নানার ইচ্ছা আমার নানার মতো না, আমার মায়ের মতো আপনার মা না, তাহলে আমার বাবার মতো আপনার বাবা না। জাস্ট নাতি কি করছিলেন? মজা করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নাতির এই অকাট্য যুক্তি শুনে মুস্কি হাসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে কি করতেন? অসম্ভব ভালোবাসতেন। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে কি করা হয়েছিল? নির্মমভাবে হত্যা করা হয়েছিল। কতজন অনুসারী সহকারে? তার আরো ৭২ জন অনুসারী সহকারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচালিত নাতিকে যারা কারবালার প্রান্তরে হত্যা করেছিল, যারা শাহাদাত বরণ করিয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি আদরের নাতি, তিনি তাদের সাথে কি করেননি? আপোষ করেননি। তাদের অন্যায়টাকে তিনি কি করেননি? মেনে নেননি। বরং তিনি নিজের জীবনটাকে কি করেছেন? উৎসর্গ করেছেন, নিজে শাহাদাত বরণ করেছেন। তাহলে এই দিবসটা, এই ঘটনাটা কোন দিন ঘটেছিল? আশুরা দিবসে, 10ই মুহররম। এই আশুরা দিবসে কি হয়েছে? এই ঘটনা ঘটেছিল। তাহলে আমরা এই বিষয় থেকে কি শিক্ষা নিতে পারি? এই বিষয় থেকে আমরা শিক্ষা নিতে পারি অন্যায়ের সাথে কখন কি করা যাবে না? আপোষ করা যাবে না। এই জন্য নিজের প্রাণ বিসর্জন দিতে হলেও কি করতে হবে? অন্যায়কে কখনো সাপোর্ট করা যাবে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফা ইন লাম ইয়াস্তাতি ফা বিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফা বিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। তোমাদের কোনো ব্যক্তি যদি কি দেখে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের কোনো ব্যক্তি যদি কোনো খারাপ কাজ হতে দেখে, সে কি করবে? সেটাকে হাত দ্বারা কি করবে? প্রতিরোধ করবে। অর্থাৎ এই খারাপ কাজ প্রতিরোধের জন্য শক্তি প্রয়োগ করবে। আর যদি সে এতটুকু সামর্থ্য যদি তার না থাকে, তাহলে ফালিয়ুগাইয়িরহু বিলিসানিহি, সে এটাকে পরিবর্তন করবে কি দিয়ে? জিহ্বা দিয়ে, মুখ দিয়ে, কথা বলার মাধ্যমে। যদি তার এতটুকু সক্ষমতা যদি না থাকে, ওয়া ইন লাম ইয়াস্তাতি ফা বিকলবিহি, যদি এইটুকু সামর্থ্য যদি তার না থাকে, তাহলে সে অন্তরে অন্তরে এটাকে কীভাবে পরিবর্তন করা যায় সে বিষয়ে সে কী করবে? পরিকল্পনা করবে, চিন্তা ভাবনা করবে। আদআফুল ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। এটা কি? ঈমানের সর্বনিম্ন স্তর। অর্থাৎ যে ব্যক্তি অন্যায় দেখার পরে অন্যায়টাকে পরিবর্তন করার জন্য অন্তরে এটার প্রতি ঘৃণা পোষণ না করে, তার অন্তরে বিন্দু পরিমাণ কি নেই? ঈমান নেই। কারণ আমরা বর্তমান সময়ে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এটা হচ্ছে একটা ফরজ ইবাদত। এটা কি? ফরজ ইবাদত। কারণ আমরা যদি অন্যায় দেখার পরে সেখানে যদি চুপ থাকি, সেটা প্রতিরোধ করার জন্য যদি কোনো চেষ্টা না করি, আমাদের সামর্থ্য অনুযায়ী যদি আমরা প্রচেষ্টা না করি, তাহলে ডেফিনেটলি বুঝতে হবে আমাদের অন্তরে কি নেই? ঈমান নেই। তাহলে আমাদেরকে সেটা প্রতিরোধ করার জন্য সর্বোচ্চ কী করতে হবে? আমাদের সক্ষমতাকে প্রকাশ ঘটাতে হবে। এটাই হচ্ছে আশুরা দিবসের কি? শিক্ষা। তাহলে আশুরা দিবসে আমরা কি করব? আমরা কি করবো? এতক্ষণ আমরা বলেছি, আশুরা দিবসে আমরা রোজা পালন করব, বেশি বেশি ইবাদত করব, এবং এই দিবসে ইমাম হুসাইন সহ যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য আমরা কি করব? দোয়া করব। এবার আশুরা দিবসে কোন কাজগুলো করা যাবে? আপনারা টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন, অথবা পত্রিকার পর্দায় আপনারা পত্রিকার মধ্যে আপনারা দেখতে পাবেন যে আশুরা দিবস অনেকে তাজিয়া মিছিল বের করে। কি মিছিল বের করে? তাজিয়া মিছিল বের করে। তারপর হচ্ছে তারা মাতম করে, তারা হচ্ছে যে কি পাতের অনেকগুলো জিনিস নিয়ে তাদের শরীরে আঘাত করে, শরীরটাকে ক্ষত বিক্ষত করে, হাই হোসেন বলে কী করতে থাকে? চিৎকার করতে থাকে। এই রকম কোনো কাজ ইসলাম অনুমোদন করে না। এরকম কোনো কাজ ইসলাম কি করে না? অনুমোদন করে না। ইসলামী দৃষ্টিভঙ্গি অনুযায়ী এরকম কাজ করা যাবে কি? এরকম কাজ করা যাবে না। কি করতে হবে? রোজা রাখতে হবে, এবং বেশি বেশি কি করতে হবে? নাফল ইবাদত করতে হবে। আর সম্ভব হলে কি করতে হবে? একটু ভালো খাবারের আয়োজন করা যেতে পারে। তাহলে অবশ্যই আমরা কি করবো না? আশুরা দিবসে যে মাতম বলে বা তাজিয়া মিছিল বলে, অথবা নিজের শরীরকে আঘাত করে কত বিক্ষত করা, এরকম কাজ কোনোভাবে করা যাবে না। এরপরে আমরা আরেকটি বিষয়, খুতবার শুরুতে আমরা আরেকটি বিষয় সম্পর্কে আমরা বলেছিলাম, যেটা এই বিষয়ের সাথে সম্পূর্ণ রিলেটেড। আমি সূরা আন-নিসার 59তম আয়াতটা তেলাওয়াত করেছি। তাহলে এই যে আমরা ভালো কাজ করব, একটু আগে আমরা বলেছিলাম যে আমাদের কোন কাজ করতে হবে? ভালো কাজ করতে হবে। তাহলে কোন কাজটা ভালো, কোন কাজটা ভালো না, কোন কাজটা ইসলামিক, কোন কাজটা ইসলামিক না, তাহলে এই নির্দেশনা আমরা পাবো কোথা থেকে? তাহলে এই নির্দেশনা অনুযায়ী, এই নির্দেশনা মানতে গিয়ে আমরা কার কথা শুনবো? আমরা কি আমাদের শুধুমাত্র শিক্ষকের কথা শুনবো, শুধুমাত্র পীর বুজুর্গদের কথা শুনবো, শুধুমাত্র আউলিয়াদের কথা শুনবো, অথবা শুধুমাত্র যে কোনো বড় মানুষদের কথা শুনবো? এই কথাগুলো বলার পিছনে একটা প্রেক্ষাপট আছে। বর্তমানে একটা ইসলামিক গান নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। সেই গানটা হচ্ছে, আমরা জানি কি ওই গানটা কি? শুনেছি? কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, এরকম কোনো গান শুনেছি? আচ্ছা, আমি হয়তো আবাসিকে থাকার কারণে গানটা শুনিনি। তাহলে এই গানটার বিশেষ অংশটা হচ্ছে, যদি যে কোনো কথা কার ভিত্তিতে যাচাই হবে? কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে কি হবে? যাচাই হবে। কিসের ভিত্তিতে? কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। এখন আমি আপনাদের হয়তো ইসলাম ধর্ম পড়াই, এই জন্য আমি এখানে দাঁড়িয়ে যদি কোনো একটা কথা বলে দিই, সেটা যদি কোরআন এবং সুন্নাহর মধ্যে না থাকে, আপনি সেটা কোনোভাবেই কী করতে পারবেন না? পালন করতে পারবেন না। তাহলে ইসলামী যে কোনো নির্দেশনার মূল উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। এর পাশাপাশি ইজমা এবং কি আছে? কিয়াস আছে। তাহলে যে কেউ যে কোনো কথা বলবে, সেই কথাটা যদি কোরআন এবং সুন্নাহর পরিপন্থী হয়ে থাকে, তাহলে সেই কথা কি করা যাবে না?
পালন করা যাবে না। সেটা যেই হোক না কেন, সে যত বড় ব্যক্তি হোক না কেন, যত বড় পীর সাহেব হোক না কেন, তার কথা যদি কিসের ভিত্তিতে না হয়, কুরআন ও হাদিস কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি না হয়ে থাকে, তাহলে সেটা কি করা যাবে না? মানা যাবে না। মানা যাবে না। অতি সম্প্রতি বাংলাদেশের কোনো একজন ব্যক্তি বা বিখ্যাত পীর সাহেব, তথাকথিত বিখ্যাত পীর সাহেব, তিনি বলেছেন যে কিয়ামতের দিন আমার বিখ্যাত এক নৌকা থাকবে। কি থাকবে? নৌকা থাকবে। এই নৌকার মধ্যে আমি আমার সকল অনুসারীদেরকে নিয়ে উঠবো। উঠার পর আমি সেটা কি করব? নৌকাটাকে মানে কি করে, নৌকা চালানো বলে না, নৌকাটাকে চালিয়ে সোজা কোথায় চলে যাব? জান্নাতে চলে যাবো, বেহেশতে চলে যাব। তাহলে তিনি সকলের দায়িত্ব নিচ্ছেন, সকলকে নিয়ে কোথায় যাবেন? বেহেশতে যাবেন। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, যত ভালো কাজই করি না কেন, তো আমরা কেউ বেহেশতে যাবে নিশ্চয়তা কারো আছে? পৃথিবীর বর্তমানে আমি বলছি রাসূলের যুগ ছাড়া, কারণ রাসূল 10 জন সাহাবীকে কি দিয়েছিলেন? আশারায়ে মুবাশশারা বলা হয়, বেহেশতের সুসংবাদ প্রদান করে। আমি সকল মানুষদেরকে কোথায় যাব? এই কথাটা। তাহলে যদি আমরা কোরআন মাজিদের মধ্যে কোনো বিষয়ে সুস্পষ্ট বক্তব্য যদি না পাই, তখন আমরা কার কাছে যাব? আতিউর রাসূল। আমরা হাদিসের মধ্যে তালাশ করব, রাসূলের আনুগত্য করব, সুন্নাহ আমরা তালাশ করব। তাহলে প্রথমে দেখতে হবে কোনটাতে? কোরআনকে। কোরআনে যদি না পাই, হাদিসের মধ্যে। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের নেতৃস্থানীয়দের কি করবে? অনুকরণ করবে। অর্থাৎ তোমাদের মধ্যে ক্ষমতা প্রাপ্তদের কি করবে? তোমরা অনুসরণ করবে। ক্ষমতা প্রাপ্ত যে কেউ হতে পারে, যিনি আমার লিডার তিনি কি ডেফিনেটলি ক্ষমতা প্রাপ্ত। তাহলে ক্ষমতা যিনি পেয়েছেন তার কথা আমরা কতক্ষণ শুনবো, কোন কাজে আমরা শুনবো, এটার ব্যাখ্যাটাকে আমি দেবো না আল্লাহ রাসূল দেবেন? ডেফিনেটলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করবেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুআদা লিমাখলুকি ফি মা'সিয়াতিল খালিক। তাহলে সৃষ্টির আনুগত্য, যে কোনো ব্যক্তির আনুগত্য আপনি ততক্ষণ করতে পারবেন যতক্ষণ পর্যন্ত সে নির্দেশনা, যে নির্দেশনা প্রদান করবে, সেই নির্দেশনার সাথে আল্লাহ তাআলার কোনো নির্দেশনা সাংঘর্ষিক না হয়। আমার কথা বুঝাতে পেরেছি? তাহলে পৃথিবীর যে কারো কথা আমরা কি করতে পারবো? শুনতে পারবো। কতক্ষণ? যতক্ষণ সেটা আল্লাহর আদেশের বিরোধী না হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য। এখন আমি এসে বললাম না, কালকে থেকে আমরা কি করবো? 6 ওয়াক্ত সালাত করা উচিত। আমরা কি বললাম? 6 ওয়াক্ত সালাত করা উচিত। তো ভালো কথা বলছি না? 1 ওয়াক্ত কি করলাম? বাড়িয়ে দিলাম। ভালো কথা তো এটা, তাই না? তাহলে এটা কি মানা যাবে? তাহলে যেটা আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সুস্পষ্ট নিদর্শন দিয়েছেন, সেখানে ভালো কিছু হলেও সেখানে কি করা যাবে না? বাড়ানো যাবে না। জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত। 4 রাকাত আজকে থেকে আমরা সবাই শুরু করি। ভালো কাজ না? তাই না? তো 2 রাকাতটা আরো কি করলাম? বাড়িয়ে পড়বো। এটা তো খুব ভালো কাজ, তাই না? করা যাবে? করা যাবে না। তাহলে আল্লাহ রাসূল বলেছেন লা তুআদা লিমাখলুকি ফি মা'সিয়াতিল খালিক। আমরা যে কারো আনুগত্য করব কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ সেই নির্দেশনাটা আসবে, সেই নির্দেশটা আসবে। কোরআন এবং সূরা লুকমানের 14 নম্বর আয়াতটা নিয়ে আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসির ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষকে আদেশ করছি তার বাবা মায়ের সাথে কি করার জন্য? ভালো আচরণ করার জন্য, সৎ ব্যবহার করার জন্য। কেন এই সৎ ব্যবহারটা কেন করব? এখানে মায়ের কথা আল্লাহ তাআলা বলেছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। মা তাকে কষ্টের পর কষ্ট স্বীকার করে কি করেছেন? গর্ভধারণ করেছেন। এই গর্ভধারণ করতে গিয়ে কি করতে হয়? ডেফিনেটলি অনেক বেশি কষ্ট স্বীকার করতে হয়। ওয়া ফিসালুহু ফি আমাইন, শুধু তাই নয়, জন্মের পরে 2 বছর সন্তানকে মা কি করেছেন? দুধ পান করিয়েছেন, করান এবং করবেন। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। তাহলে এই যে মা যে পরিশ্রম করেন, এটার জন্য সন্তান কি করবে? বাবা মায়ের প্রতি আনুগত্য প্রদর্শন করবে। আল্লাহ তাআলা প্রথমে বলেছেন আনিশকুরলি, সে আমার কৃতজ্ঞতা স্বীকার করবে। কার কৃতজ্ঞতা আদায় করবে? আল্লাহ তাআলা। ওয়া লিওয়ালিদাইক, এই আল্লাহর পরে সন্তানরা কার কৃতজ্ঞতা প্রকাশ করবে? ওয়া লিওয়ালিদাইক, বাবা মায়ের। আল্লাহর পরে অবস্থানটা কার? বাবা মায়ের। ইলাইয়াল মাসির, কার দিকে ফিরে যেতে হবে আমাদের? আল্লাহর দিকে। সর্বশেষ আমাদের কার দিকে ফিরে যেতে হবে? আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা
তোমার বাবা মা যদি তোমাকে পিড়াপিড়ি করে, তোমার সাথে যুদ্ধ ঘোষণা করে, তোমাকে বাধ্য করে যে আনতু শিরিকা বি, তুমি আমার সাথে শরিক করবে, আল্লাহর সাথে শিরক করবে, এই বিষয়ে নির্দেশনা যদি কে দেয়, বাবা মা যদি প্রদান করে, মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো কি নেই, জ্ঞান নেই, যে বিষয়ে তোমার কোনো নলেজ নেই, ফালা তুতিহুমা, তুমি তখন তাদের কি করবে না, আনুগত্য করবে না। তাহলে বাবা মার আনুগত্য কখন করবো না? যখন তারা আল্লাহ তাআলার সাথে শিরক করার জন্য আমাদেরকে আদেশ করে। আল্লাহ তাআলার আদেশের বিরোধী কোনো আদেশ আমাদের বাবা মাকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই। তুমি মুসলিম হয়েছ, বাবা মা অমুসলিম, তাই বলে তুমি বাবা মাকে শুধুমাত্র তার ধর্মের কারণে কষ্ট দেবে, সেটার কোনো সুযোগ নেই। এই নির্দেশনা কে দিয়েছেন? আমাদের সৃষ্টিকর্তাই আমাদেরকে প্রদান করেছেন। এরপরে আমরা আরেকটি বিষয় উল্লেখ করে এখানে আজকে শেষ করব, সেটা হচ্ছে ইসলামের প্রথম খলিফার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল ইন্তেকাল করলেন তখন বলেছিলেন আমাকে খলিফা বানাও, তাই না? দাবি করেছিলেন না সবাই মিলে আমাকে খলিফা বানাও? জানি তো আমরা, দাবি করেছিলেন। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন? করেননি, বাট সকলেই মিলে মনে করেছেন তিনি হচ্ছেন খলিফা হওয়ার জন্য সর্বাধিক উপযুক্ত। কেন মনে করা হয়েছিল? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশার মধ্যে বলেছিলেন লাউ কানা মিন বা'দি নাবিয়্যান লাকানা আবু বকর, আমার পরে যদি কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠাতেন তাহলে সে ব্যক্তি কি হতো? আবু বকর হতো। এই একই কথা আল্লাহ রাসূল ওমরের ক্ষেত্রেও বলেছেন লাউ কানা মিন বা'দি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি কোনো ব্যক্তি